ভারতবর্ষের সাংবাদিকরা সব থেকে বেশি মিথ্যা খবর পরিবেশন করে। বাংলাদেশ ভারত সীমান্তে আবারও উত্তেজনা। এরই মধ্যে বেশ কিছু এলাকায় লাঠি সোটা নিয়ে দৌড়ানি দিয়েছে বিএসএফকে। ধরে নিয়ে জব্দ করেছে এক অবৈধভাবে বাংলাদেশে ঢোকা কিছু ভারতীয়কেও। তবে এবার আর ভারতীয় বাহিনীর চোখ রাঙ্গানি দেখছে না বিজিবি। চোখে চোখ রেখে জবাব দিচ্ছে, এমনকি নিজেরাও চোখ রাঙ্গানি দিচ্ছে। কেবল বিজিবি নয়, জবাব দিচ্ছে বাংলার দামাল ছেলেরাও। চাঁপাইনবাবগঞ্জের একটা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বুক পেতে দাঁড়িয়েছিল। পাশাপাশি স্থানীয় জনগণ তারাও যার হাতে যা ছিল তাই নিয়ে সেখানে কালকে দাঁড়িয়েছিল। তখনই আমি গতকালকে বলছিলাম যে ভাই, এই ঘটনাটার ঝাল কিন্তু বিএসএফ তুলবে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চীনাকান্দি সীমান্ত এলাকা, সেখানে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের একজন যুবক মারা গিয়েছে। যদি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে অস্থিরতা হয়, ক্ষতি কাদের হবে? ক্ষতি আমি মনে করি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক না থাকলে, আমাদের রাষ্ট্রের উন্নয়নের অগ্রগতিতে ওরা বারবার খোঁচা দিলে আমাদেরও ক্ষতি হবে।